ধর্ষণের আমরা যতটুকু চেষ্টা করেছি তাতে আমাদের লোকাল কোনো সাইন নাই যে এটা ধর্ষণের কোনো চেষ্টা হয়েছে। এবং ওখান থেকে যে সোয়াবগুলি আমরা পাঠিয়েছিলাম মানে মাইক্রোবায়োলজির ল্যাবে বা মাইক্রোস্কোপিক এক্সামিনেশনের জন্য, সেগুলিতেও ওরকম কোনো সাইন কিছু বলে নাই। সুতরাং আমরা সেই অর্থে বলতে পারি যে আমাদের ধর্ষণের মতন কোনো কিছু আমরা বাদ দিতে পারি আর কি, তাদের নাই। আপনি যে কোনো জায়গায় যদি কোথাও এটা ব্যবহার করা হয়, আপনি খালি চোখে অনেক কিছুই টের পাবেন, তাই না? আপনার গায়ে যদি কোথাও কেমিক্যাল বার্ন হয়, আপনি সেটা পাশের চামড়ার সাথে মিলাই বুঝে ফেলবেন যে না, এখানে কিছু ঘটেছে। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। আমাদের কাছে যখন বডিগুলি আসছে, এটা আসলে একটা অ্যাডভান্স ডিকম্পোজিশন স্টেট বলে আর কি, যে বলা যায় যে বডিটা আর ওই অর্থে ভালো দেখাচ্ছে না, দেখে আপনি চিনতে পারবেন না। তাদের যে ছবি আপনি দেখছেন মিডিয়াতে, ওরকম চেহারার সাথে কারো চেহারা এখন মিলানোর মতন অবস্থায় নাই। এরকম অবস্থায় আমরা বডিগুলি পেয়েছি এবং আমরা বডিগুলির গায়ে পোকা হয়ে গেছে, ফুলে মানে বড় হয়ে গেছে, মুখ দিয়ে ডিসচার্জ আসছে, গন্ধ ভীষণ, এরকম অবস্থায় তো আমরা পেয়েছি। তো সেই অবস্থায় আমরা পরীক্ষা করেছি। তার ভিতরে আমরা মনে করেন এক্সটার্নাল কিছু বোঝা গেছে, কিছু ডিসেকশনের পরে আমাদের কাছে বোঝা গেছে আঘাতের দাগগুলি মাথাতেও আছে, অনেকেরই বুকে আছে এবং গলাতে, প্রত্যেকেরই গলাতেই দাগ আছে। তো সে কারণে আমরা ধরে নিচ্ছি যে অধিকাংশ মানে এই সবগুলো মৃত্যুই আসলে শ্বাসরুদ্ধ করেই হত্যা করা হয়েছে। আঘাতের পরিমাণ মনে করেন যে আপনি আমাকে হত্যা করবেন, আপনাকে তো আমি গলা বাড়িয়ে দিব না, আমি তো আপনার সাথে ফাইট করব। সে ফাইট করতে যে আমি দেয়ালে গোতা খেতে পারি, ফ্লোরে গোতা খেতে পারি, আপনি একটা কিল মারতে পারেন, ঘুষি মারতে পারেন, আমিও হয়তো আপনাকে সেরকম চেষ্টা করব, তাই না? অত সহজে তো আমি আপনার কাছে হার মানব না। সুতরাং তারাও তো সেই চেষ্টাটা করেছে। আমরা ঠিক ওইভাবে আমরা বলতে চাই না যে এটা ঠিক অস্ত্রের মতো অস্ত্র হবে। আমরা হাতকেও একটা অস্ত্র মনে করি, যে এটা দিয়েও খামচি দিলেও একটা ইনজুরি হবে, একটা ঘুষি দিলেও একটা ইনজুরি হবে। ফলে আমরা ওরকম ওয়েপনের নামটা বলতে পারবো না যে এটা ভারী অস্ত্র বা অমুক তমুক, এসব আমরা বলতে চাই না। আমরা বলতে চাই এটা শার্প ওয়েপন না ব্লান্ট ওয়েপন। আমরা এভাবে বলি যে সেটা একটা ঘুষি মারলে এটা ব্লান্ট ওয়েপন, আপনার হাতও একটা ওয়েপন। এমনকি আপনি যদি ফ্লোরে পড়ে যান, এই ফ্লোরও একটা ওয়েপন, আপনার মাথায় ইনজুরি হয়েছে, ঠিক আছে? সেই অর্থে আমরা ওয়েপন। এখন আমরা যখন ওয়েপন বলি তখন সবাই অস্ত্রের বাইরে আর অন্য কিছু চিন্তা করে না, কিন্তু যে কোনো কিছুই অস্ত্র হতে পারে। আপনি যেটার সাথে আঘাত পেয়েছেন ওটাই অস্ত্র, আপনাকে ইনজুর করার জন্য সেটাই অস্ত্র। ডেপথ আসলে এটার কি, যেটা তো কাটা দাগ না, যার কারণে আমরা ডেপথ বলতে পারি না। কোথাও কোনো কাটা ছেঁড়া নাই, যতগুলো ইনজুরি সবই ব্লান্ট ইনজুরি আর কি। ব্লান্ট ইনজুরির মধ্যে মানে মনে করেন যে আমরা যদি বাংলায় বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে ওই ফোলা দাগ এরকম, ঠিক আছে? কোনো ছিলে গেছে এরকম কিছু নাই, সবার মধ্যেই কিছু না কিছু আছে। একেবারে কারোরই কিছু নাই তা না, বা সবারই একই ধরনের থাকবে তাও না। তবে কমন যেটা সেটা হচ্ছে গলাতে সবারই দাগ পাওয়া গেছে। না, এটার কারণ বলতে যেটা আমাদের কাছে মনে হয়েছে যে এই ধারণা জন্মানোর পিছনে, সেটা হচ্ছে যে সাধারণত মানুষের যখন বডিতে পচন এসে যায় তখন আসলে আমাদের চামড়ার জীবিত অবস্থায় যেরকম উজ্জ্বল দেখছেন এরকম থাকবে না, এটা আস্তে 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 কালো হয়ে যাবে। এটা সবারই হয়, তাদেরও ঠিক তাই ঘটেছে। যে কারণে ফেস বা হাত অথবা এই যেগুলি দেখা যাচ্ছে এগুলি কালো হয়ে গেছে, এগুলো স্বাভাবিক পচনের প্রক্রিয়াতেই কালো হয়েছে। এর মধ্যে কোনো পোড়াপুড়ির দাগ নেই বা কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়েছে এরকম কোনো সাইন নেই। দেখেন, টাইম সম্পর্কে আসলে সাধারণ মানুষের যেটা ধারণা যে আমরা হয়তো একেবারে ঘন্টা মিনিট মেপে বলে দিতে পারবো, আমরা ওভাবে বলতে পারি না। আমরা জাস্ট একটা রেঞ্জ বলে দিই যে হয়তো এই কয় ঘন্টা থেকে এই কয় ঘন্টা অথবা এই কয় দিনের থেকে এই কয় দিনের মধ্যে ঘটনাটা ঘটতে পারে। এমনকি আমরা সেটা বলতেও পারি না এক্স্যাক্ট যে কাকে আগে কাকে পরে, এরকম করে বলাটাও আসলে এটা ছবিতে বা মুভিতে দেখা যায়। আমরা আসলে অতটা একেবারে পারফেক্টভাবে বলা সম্ভব না, কারণ আমাদের মধ্যে ওই রকমের বলাটার মধ্যে কোনো সুযোগ আমাদের নাই। এটা আমরা বলতে পারবো না, এটা ঠিক হবে না বলা। আমরা জাস্ট একটা রেঞ্জ বলতে পারি। হ্যাঁ, রেঞ্জ আমরা বলেছি 2 থেকে 4 দিন হবে এরকম, এর ভিতরেই এটা ঘটনা ঘটছে। মানে 2 দিনেরও কমে তো মোটেই না, কারণ যে পরিমাণ পচন সেটা 2 দিনের আগে ঘটলে হঠাৎ কথা না, 48 ঘন্টার পরে ছাড়া এরকম বুঝতে পারে না। আবার সেটা মোটামুটি
2 থেকে 4 দিনের মধ্যে ঘটবে, এরকম আমরা একটা রেঞ্জ দিয়েছি। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।